বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে নেত্রকোনার কংসপাড়ের মানুষের। পাহাড়ি ঢল আর নদী তীরবর্তী স্রোতে প্রতি বছর একটু একটু করে বদলে যাচ্ছে মানচিত্র। নদী গর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি আর এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও। স্থায়ী সমাধানের অপেক্ষায় দিন গুনছেন হাজারো মানুষ। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। কংসের ভাঙন যেন স্থায়ী রূপ নিয়েছে নেত্রকোনায়। পাহাড়ি ঢল আর নদের তীব্র স্রোতে প্রতি বছর একটু একটু করে বদলে যাচ্ছে মানচিত্র। নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলায় কংসের তীরবর্তী এলাকায় ভাঙনের মাত্রা সবচেয়ে বেশি। পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানির চাপে এরই মধ্যে বাহিরকান্দা, হরিদাসপুর, কাকিয়াকুড়ি, মহিষাসুরা সহ 15টি গ্রামের বহু বাড়িঘর বিলীন হয়েছে। এ অবস্থায় দিশেহারা কংসপাড়ের মানুষ। ভাঙন আতঙ্কে নির্ঘুম দিন কাটছে অনেকের। 4 বছর যাবত একটা ঘরের 3 বার ভাঙছে। ভাঙন তো অবস্থা খুবই খারাপ, খুবই বিপজ্জনক। অনেক গ্রামই ঘর বাড়ি ভাঙিয়ে চলে যাচ্ছে নদীতে। যেভাবে ভাঙছে এটা আস্তে আস্তে না, এটা যে কোনো সময়, আমার এই বছরই হয়তো এখনো বাকি আছে বর্ষাকাল, এই বছরে হয়তো চলে যেতে পারে ওয়াল পর্যন্ত। শুধু ঘরবাড়ি নয়, ভেঙেছে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলি জমিও। কংস নদের ভাঙনে গৃহহীন হয়েছে শত শত পরিবার। ঝুঁকিতে রয়েছে মুক্তির বাজার, লক্ষ্মীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মন্দির ও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। স্কুল আছে, ওইখানে ভূমি অফিস আছে, এগুলো বাঙাল। এখানে আবার অনেকগুলো বাড়ি আছে, হিন্দু বাড়ি, এগুলো বাঙাল হুমকিতে আছে। 2 বছর আগেও এই গাছটা ওদিকে ছিল পাটটা, কিন্তু 2 বছরের ভিতরে এতটুকু চলে আসছে। এই নদীর দুপাশেই এক পাশে ভেঙেই যাচ্ছে, ভাঙতে ভাঙতে মনে করেন যে শেষ পর্যায়ে চলে আসছে। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যে নদী ভাঙন নিয়ে আমি সংসদে কথা বলেছি, ইতিমধ্যে আপনারা শুনে খুশি হবেন যে আমরা বেশ কয়েকটা সাইডে কিন্তু জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দিয়ে এটি রক্ষা করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা এবং স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ভাঙন প্রতিরোধে এবং নদী তীরবর্তী জায়গাগুলোতে যে ঘর বাড়ি অন্যান্য স্থাপনা আছে সেগুলো রক্ষার্থে আমরা জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি এবং কাজগুলো চলমান আছে। শুধু আশ্বাস নয়, স্থায়ী বাঁধের ব্যবস্থা করে নদের গতি প্রবাহ স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ।